শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণপাদং সহগণললিতাং শ্রীবিশাখান্বিতাংশ্চ নিগমকল্পতরোর্গলিतं ফলং শুকমুখাদং তদ্রবসংযুতং পীবত ভাগবত রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকাঃ শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তাশ্চৈতন্যচরিতামৃতং জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 শ্রী গুরু প্রেমানন্দ জয় গো আমরা ঘুরে 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 শ্রী রঘুনাথ দাস গোস্বামী কৃত প্রার্থনাস্তোত্রম বিরহ বিলাপের গীতি বিলাপ কুসুমাঞ্জলি। সেই বিলাপ কুসুমাঞ্জলির প্রথম শ্লোকে দেখছি তং রূপমঞ্জরি সখী প্রথিতা পুরেস্মিন পুংসঃ পরস্য বদনং নহি পশ্যসি ইতি বিম্বাধরে ক্ষতম অনাগত ভর্তিকায়া যত্তে ব্যধাই কিমুত সুখপুঙ্গবেন।
রূপগোস্বামী পাদকে লক্ষ্য করে রঘুনাথ দাস গোস্বামী চরণ রূপমঞ্জরি ভেবে নিয়ে বলছেন, হে রূপমঞ্জরি, তোমাকে বৃন্দাবন ধামে ব্রজমণ্ডলে সমস্ত ব্রজমণ্ডলের সমস্ত লোক তোমাকে সতী বলেই জানে। তার রূপমঞ্জরি সখী প্রথিতা পুরেশমিন, এই ব্রজমণ্ডলে ব্রজপুরে সকলেই তোমাকে মানে, সতী বলে জানে। সতীর লক্ষণ পুংস পরস্য বদন নহি পশ্যসি, অন্য পুরুষের বদন দেখে না যে। সতীর অনেক লক্ষণ মধ্যে একটা লক্ষণ, পরপুরুষের বদন দেখে না। কিন্তু তোমাকে দেখে আমার একটা, বলছেন রঘুনাথ দাস গোস্বামী, তোমাকে দেখে আমার একটা প্রশ্ন মনে এসেছে, একটা জিজ্ঞাসা এসেছে। বিম্বাধরে খতম অনাগত কর্তিকায়া, আমি যেটুকু জানি তোমার ঘরে এই মুহূর্তে তোমার স্বামী নেই, কিন্তু তোমার অধরের মধ্যে এই যে ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে, বিম্বাধরে খতম, তোমার বিম্বাধরে যে ক্ষত চিহ্ন, এটা কি করে হলো? এটা আমাকে বলবে? ব্যাধি কিমত সুখপুঙ্গবে না, এই ক্ষতটা কি করে হয়েছে? আমার দেখে মনে হচ্ছে, রঘুনাথ দাস বলছেন, আমার দেখে মনে হচ্ছে কিমত সুখপুঙ্গবে না, কোন সুখ পাখি মনে হয় তোমাকে তোমার অধরে দংশন করেছে। এইবার তুমি আমাকে বলো রহস্যটা কি? শিরূপমঞ্জরী দেবী এই ব্রজমাথে সতী বলি খ্যাতি তব সখীর সমানে, যত সখীরা আছে সবাই এক বাক্যে মানে তুমি সতী। নিজ প্রতি ভিন্ন পরপুরুষ বদন, স্বপনে কহু নাহি তুমি কর দর্শন। তোমার দেবতার প্রতি না দেখি যে ঘরে, তবে কেন ক্ষত দেখি দুয়া বিম্বা ধরে। ভ্রমেতে কি সুখ পাখি বসিয়া অধরে, এমন তো সে ক্ষত করিল না করি বিচারে। রহস্য খুলিয়া বল সখীর সমীপে, দাস রঘুনাথ কহে মঞ্জরি স্বরূপে। রঘুনাথ দাস গোস্বামী রঘুনাথ দাস হয়ে বলছেন না, তিনি মঞ্জরি স্বরূপে জিজ্ঞাসা করছেন। কাকে? আরেক মঞ্জরিকে। শ্রীরতী মঞ্জরি দেবী রঘুনাথ দাস বিলাপ কুসুমাঞ্জলি করিল প্রকাশ। এই বিলাপ কুসুমাঞ্জলিতে প্রায় 104টি শ্লোক আছে। প্রথম শ্লোকে এই শুরুটাই হচ্ছে রূপ গোস্বামীকে সম্বোধন করে, এবং রূপ গোস্বামী যখন বলছেন, রঘুনাথ দাস গোস্বামী পাদ সেই রঘুনাথ দাস গোস্বামী পাদ যে কথাগুলি বলছেন, তিনি কিন্তু রঘুনাথ দাস হয়ে বলছেন না। তিনি যে প্রশ্নটা করছেন এই বিলাপ কুসুমাঞ্জলি, সেখানে তিনি নিজেকে রতি মঞ্জুরি বা তুলসী মঞ্জুরি ভেবে কথাগুলো বলছেন। রঘুনাথ দাস গোস্বামীকে যদি আমরা একটু ভালো করে না বুঝি, তাহলে কিন্তু সমস্যাই হবে। রঘুনাথ দাস গোস্বামী কোন সাধারণ ভক্ত নন, তিনিও রূপ গোস্বামীর মতনই শরৎ গোস্বামীর অন্যতম, এবং মঞ্জুরি স্বরূপের মধ্যেও তিনি আছেন। নিত্য শিক্ষা যে গোপীগণ তাদের মধ্যে আছেন, সেটা মঞ্জুরি স্বরূপ ভাব রাখছে। এই জগতেও রঘুনাথ দাস গোস্বামী পাদ যখন মহাপ্রভুর কাছে প্রথম যান, প্রথম দেখা হয় মহাপ্রভুর সঙ্গে, একটু রঘুনাথ দাস গোস্বামী জীবন আচরণ না জানলে
বোঝা একটু সমস্যা হবে, একটু বুঝতে হবে রঘুনাথ দাস গোস্বামীর পরিচয় কি। না, রঘুনাথ দাস গোস্বামী বা তখনকার দিনে আদি সপ্তগ্রামের জমিদারের পুত্র, হিরণ্য দাস, গোবর্ধন দাস, দুইজন। গোবর্ধন দাসের পুত্র, কেউ কেউ বলেন রঘুনাথ দাস গোস্বামী। তখনকার দিনে 12 লক্ষ টাকার জমিদার, বিরাট জমিদার। অভাব বলতে কি বস্তু জানেন না। সেই রঘুনাথ দাস গোস্বামীপাদ যখন থেকে মহাপ্রভুর কথা, গৌর সুন্দরের কথা শুনেছেন, সেই দিন থেকে গৌরচরণ নিজেকে নিবেদন করেছেন, শরণাগত। গতকাল আমরা বলছিলাম শরণাগতি, সর্বস্ব সমর্পণ। রবীন্দ্রনাথ বলছেন, আমার আমি ধুয়ে মুছে তোমার মাঝে যাব খুঁজে। সর্বস্ব সমর্পণ করেছেন। মহাপ্রভুর কাছে গিয়েছেন শান্তিপুরে, প্রভু সন্ন্যাসী হয়ে এসেছেন। শান্তিপুরে রঘুনাথ দাস গোস্বামী চরণ গেলেন, প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে থাকতে পারবো না। কেন না, ঠাকুর নরহরি বলছেন না, হৃদি সরোবরে গৌরাঙ্গ পশিল, সকলেই গৌরাঙ্গময়। হৃদয় একবার গৌর প্রবেশ করে গেলে সব গৌরময় হয়ে যাবে। উনি বলছেন, আমি গৌর সুন্দর, তোমাদের সাথে তুমি থাকতে পারবো না, আমি তোমার সঙ্গেই থাকবো। তখন মহাপ্রভু বলছেন, রঘুনাথ এখনো তোমার সময় হয়নি, ঘরে যাও, স্থির হও রঘুনাথ, না হো বাবু, ক্রমে ক্রমে পায় জীব ভবসিন্ধু কুল। এই সংসারটা হচ্ছে সাগর। সাগরের যেমন এপার ওপার দেখা যায় না, ঠিক তেমনি এই সংসারটা সাগর। এই সংসার সাগরকে বলা হলো ভবসিন্ধু কুল, ভবসিন্ধু, সংসার সাগর। এই সংসার সাগর থেকে পার হতে গেলে অস্থির হলে হবে না, স্থির হতে হবে। স্থির হও, ঘরে যাও, না হও বাতুল। রঘুনাথ তুমি স্থির হও, না হও বাতুল। পাগল হয়ে না, অস্থির হয়ে না। কেন অস্থির হব না? কেন? ক্রমে ক্রমে পায় জীব ভবসিন্ধু কুল। ভবসিন্ধু কুল একবারে হবে না, ধীরে ধীরে সাধনা করতে করতে হয়। শ্রী রঘুনাথকে লক্ষ্য করে প্রভু গৌর সুন্দর আমাদের সকলকে বলছেন যে ক্রমে ক্রমে পায় জীব ভবসিন্ধু কুল। জীব যদি সংসার সাগর পার হতে চায়, তাকে সাধনায় লেগে থাকতে হবে প্রতিদিন, ক্রম ক্রম। 2-4 দিনের সাধনে, 2-4 দিনের ভজনে হবে না। ক্রমে ক্রমে পায় জীব ভবসিন্ধু কুল। তাহলে এবার মহাপ্রভু ইঙ্গিত দিচ্ছেন কিভাবে ক্রমে 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 কমে যাবে। প্রভু বলছেন, রঘুনাথ ভালো করে আমার কথাগুলো শোনো। মনকর বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত হইয়া। মর্কট বৈরাগ্য করো না, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। আমার একবার মনে পড়ে, অনেক তখন রাধে প্রভু এখানে কেউ যদি পাঠ করছেন, এইখানটায় বসে আছে মালা করতে। আমি এসে এইখানটায় সিঁড়ির ওখানে বসে, দূরে বসেছি। তো দূরে বসেছি, সামনে প্রভুদের সামনে বসবো না, দূরে বসেছি ওইখানে। প্রভু ওইখান থেকে দেখেছেন রাধে প্রভু, দেখে আমাকে ডাকছেন, ভালো আছে, দূরে বসে আছে, চোখ বড় বড় বলবে, এদিকে আসো। বড় বড় চোখ না গেলে পরে বাবা এসে পাশে বসলাম, তাকে বসুন পাশে, তার পাশে করে ঘরে নিয়ে এসব কি কেন করবো, কত দূরে কেন বসেছি, ওইখানে কেন? সবাই বসে আছে, দূরে বসে। হ্যাঁ, উৎকট বৈরাগ্য দেখাচ্ছে, বৈরাগ্য হয়েছে, উৎকট বৈরাগ্য। প্রথম শুনলাম উৎকট বৈরাগ্য, মহাপ্রভু বলছেন মর্কট বৈরাগ্য। রাধে প্রভুকে শুনলাম উৎকট বৈরাগ্য। এখানে সামনে বসে, দূরে বসে আছে। তো মহাপ্রভু বলছেন মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ে গুঞ্জ
অনাসক্ত হইয়া রঘুনাথ দাস গোস্বামীপাদকে মহাপ্রভু নিজে প্রথম, তখনও মহাপ্রভু এই রঘুনাথ দাস গোস্বামী পুরীতে যাননি। মহাপ্রভু রঘুনাথকে প্রথম রঘুনাথের মন বুঝে কথা বলছেন। ওখানে চরিতামৃতে মহাপ্রভু কবিরাজ লিখছেন, যখন মহাপ্রভুর কাছে আছেন শান্তিপুরে, 2 দিন 3 দিন হয়ে গেছে, পাশাপাশি আছেন, কিছু বলছেন না, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী পদের মনে মনে ইচ্ছা যে মহাপ্রভু আমি কেমন করে সংসারে থাকবো, আমি কেমন করে চলবো, আমার আচরণটা কেমন হবে, একটু মহাপ্রভু নিজে মুখে বলুন, আমি জিজ্ঞাসা করবো না। ওখানে কবিরাজ কলম দিয়েছেন, মনে মনে কথা, মনে মনে কথা বলছেন, মনে মনে প্রভুকে জানাচ্ছেন, প্রভু আমার কেমন করে থাকা উচিত, গৃহস্থের কেমন করে আচরণ হওয়া উচিত, কি আচরণ প্রভু তুমি আমাকে একটু যদি মুখে বলতে, আমার হৃদয় খুব শান্তি পেতাম, তোমার আদেশটাকে আমি শিরোধার্য করতাম, কিছু আদেশ তো করো, কিছু উপদেশ তো করো। মুখে কিছু বলছেন না যে প্রভু আমাকে উপদেশ করো, মুখে বলছেন না, মনে মনে মহাপুরুষের কথা বলছে। তো বললেন মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। মর্কট বৈরাগ্য মানে বাঁদরের মতো। বাঁদরের মতো কেন বললেন? বাঁদর দেখবেন ফল খায়, ঘর বাড়ি বানায় না, ঘর বাড়ি বানায় না, ফল খায়, গাছে বসে থাকে, কোনো ঘর বানায় না, গাছে ভিজে বসে থাকে আর গাছের ফল খায়। তাহলে বৈরাগ্য না, না ঘর বানায়, না ভবিষ্যতের চিন্তা আছে। বৈরাগ্য এক জায়গায় বেশিক্ষণ থাকে না, দেখে মনে হয় বানর কি বৈরাগী, কিন্তু বৈরাগী নয়, ভিতরের মধ্যে চরম ইচ্ছা আছে ভোগে, কিন্তু বাইরে দেখে মনে হয় বৈরাগী। মর্কট বৈরাগ্য। পঞ্চতন্ত্র গ্রন্থের মধ্যে বিষ্ণুগুপ্তের পঞ্চতন্ত্র, সেখানে একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছে মর্কট বৈরাগ্য কেমন। সেখানে বলছেন যে একবার কতগুলো বানর একটা গাছের মধ্যে বসে আছে, বৃষ্টি হচ্ছে, গাছের মধ্যে বসে আছে একটা গাছে, তার পাশে আরেকটা গাছ, সেই গাছে কিছু বাবুই পাখি বাসা করে বসে আছে, বাসা করে বসে আছে, বৃষ্টি হচ্ছে, পাখিগুলো তাদের ছোট ছোট বাসা, বাবুই পাখির বাসা, সেখানে বসে আছে। আর বানরগুলো ভিজছে বৃষ্টিতে, মাঝে মাঝে কেঁপে উঠছে শরীরটা, বানরদের শরীরটা মাঝে মাঝে কাঁপছে, বৃষ্টি হচ্ছে, আবার স্থির হচ্ছে, বসে আছে ডালের মধ্যে। যে একটা পাখি বলল, দেখো এই বৃষ্টিতে ভিজছো, কষ্ট হচ্ছে না? তার থেকে যদি সুন্দর কুঠি ঘরগুলো থাকতে, ঘর করতে পারতে, গাছের মধ্যেই ঘর করো, থাকতে পারতে, তা না বৃষ্টিগুলো ভিজছে কিরকম, তোমাদের কষ্ট হচ্ছে, শোনো বৃষ্টিটা কমে গেলে একটা ঘর করে কিছু করে দেবো, থাকার মতো ব্যবস্থা করো। বানরগুলো খুব রাগ হয়েছে, খুব রাগ হয়েছে। বৃষ্টি গিয়ে থামলো, একদিন পরে 4-5টা বানর গিয়ে ওই গাছে উঠে ওদের ঘরগুলো, ওই বাবুই পাখির বাসাগুলো ছিঁড়ে দিল, ছিঁড়ে দিল। রাগ হয়েছে, রাগ হয়েছে কেন? আমাদের উপদেশ করছে, উপদেশ করছে, উপদেশ করেছে, ভালো কথাই বলো, তারও কিছু বলেনি, কিন্তু কি ওদের ঘরগুলো বাবুই পাখির বাসাগুলো ছিঁড়ে ফেলল। সবই আছে, কান, ক্রোধ, লোভ সব আছে, কিন্তু দেখে দেবে না হবে বৈরাগ। এটার নাম মর্কট বৈরাগ। বাঁদরের মতো, বাঁদর যেমন ভিতরে পরিপূর্ণ বাসনায় পূর্ণ, উপরে একটা আবরণ বৈরাগ্যে, ত্যাগের আবরণ, আসলে তা নয় সেরকম। আর একটা হচ্ছে শ্মশান বৈরাগ্য। শ্মশান বৈরাগ্য মানে মনে করো কোনো আত্মীয়জন আমাদের মারা গেছে, শ্মশানে গেলাম, এইবার শ্মশানে যখন কিছুক্ষণ থাকা হবে না, মানুষের গৃহ করছে, দেখবে দেখার পর তখন একটা ওই তাৎক্ষণিক বৈরাগ্য, আর সংসারে কি সবই তো সারেই, তো এখানেই সবাইকে আসতে হবে, হ্যাঁ এখানেই তো আসতে হবে। এক সাধু পাঠে শুনছিলাম, তিনি বলছেন যে একটা গ্রামে এক সাধু গিয়েছে,
সাধু বাবা গ্রামে ঢুকতেই যেখানে শ্মশান, শ্মশানের সামনে ছোট্ট কুটিয়া করে খট্টর দিয়ে গাছ বানিয়েছেন। গ্রামের মুখে ওই শ্মশান আছে, শ্মশানের ওখানে আছেন। তো 2-4 দিন থাকার পর সাধু গ্রামে এসেছে। 2 জন 3 জন 5 জন বাড়তে বাড়তে বেশ কিছু লোক হয়েছে, 15-20 জন লোক বিকেলবেলায় আসে। তা একদিন ওই লোকগুলো বলছে, বাবা আপনি আমাদের গ্রামে চলুন, ভক্তরা আপনাকে দেখবে। নেই, আমাকে নেই জানা है, নেই জানা है। না গ্রামে চলুন, আপনি গেলে সবার সঙ্গে দেখা হবে, ভালো হবে। নেই, हमको नहीं जाना है, नहीं जाना। তো ওরা বলছেন যে কেন চলুন না। क्या जाना है, গিয়ে কি বলবো? বলে কেন? এখানে দেখা তো সবার সঙ্গে হয়েই যাবে, শ্মশান না, সবাই এখানে আসতে হবে। আমি গ্রামে কি করতে যাবো? গ্রামের সব লোক এখানেই আসতে হবে একদিন, এখানে সবার সাথে দেখা হয়ে যাবে। क्या जाना है, क्या आना है, आना जाना क्या है, यही तो आना है। सब সবাইকে এখানেই আসতে হবে, অতএব আমার আর যাবো না। তো এই শ্মশানে গেলে আমাদের মুহূর্তে কিছুক্ষণের জন্য হলো মনটা উদাসীন হয়ে যায়। কি হবে? সবই তো শেষ, চিতাতেই তো সব শেষ হবে। যত অহংকার, অর্থ, বৈভব, সম্মান সব ওখানে শেষ হয়। তো এই শ্মশানে গেলে কিছুক্ষণ বসলে পারে মনের মধ্যে একটা বৈরাগ্য জন্মায়, এটার নাম শ্মশান বৈরাগ্য। কিন্তু বাড়িতে ফিরে এসে আবার পুনর্বৎ সংসার যেমন চলছে, কিছুক্ষণে যে বৈরাগ্যটা এসেছিল আবার চলে গেল, এর নাম শ্মশান বৈরাগ্য। আর একটা আছে ফল্গু বৈরাগ্য। ফল্গু নদী গয়াটা আছে না, ফল্গু নদী, বাড়ি কোথাও জল নেই, দুদূর পড়ছে বালি, বালিটা করো ভিতরে জল আছে, ভিতরে জল আছে। এরকম দেখতে মনে হবে কোনো আশা নেই, কিরকম লোক, সব ত্যাগী বাবা। কিন্তু যখন তুমি তার ভিতরে বুঝবে কিছু না কিছু আশা তো রয়েই আছে, আছে বাসনায় পূর্ণ আছে, কিন্তু চাপা আছে। তো শ্মশান বৈরাগ্য, তারপরে এখানে বলে মর্কট বৈরাগ্য, যুক্ত এই বৈরাগ্যের ভাগ আছে। মহাপ্রভু বললেন মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা রাখো, বাড়ছে লোক ব্যবহার। তোমার যদি বৈরাগ্য এসেই থাকে, অন্তর রাখো, বাইরে প্রকাশ করো না। অন্তরে নিষ্ঠা রাখো, বাড়ছে লোক ব্যবহার। লোককে বুঝতে দিও না তোমার ভিতরে কি অনুভব চলছে। তোমার ভজন ভিতরে রাখো, অন্তর রাখো। ঠাকুর নরোত্তম সেই কথাটা প্রতিধ্বনি করে উঠলেন প্রেম ভক্তি চন্দ্রিকাতে। সেখানে বললেন রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। তোমার প্রেম যদি হয় ভগবত চরণে, সেটাকে ভিতরে রাখো, বাইরে প্রকাশ করো না। রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। ভক্তমাল মধ্যে একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে এক রাজা অত্যন্ত ভক্তিমান, এই রানী অত্যন্ত ভক্তিমতী। রাজা ঠাকুরকে প্রণাম করে, কিন্তু ভক্তির প্রকাশ বাইরে নেই। ঠাকুরকে প্রণাম করতে করলো, প্রসাদ নিল। রানীমার খুব ভক্তি। রানীমা সকাল সকাল উঠে স্নান টান করে নিত্য কর্ম, ঠাকুর মন্দির মোছা, ঠাকুরের সেবা কাজ করেন। রাজাকে প্রণাম করে রাজগাড়ি চলে যান। রানী খুব করে বলেন কি হবে এইসব করে, পরকালে চিন্তা করতে হবে না, ঈশ্বরের ভজন করো, ঠাকুরের চিন্তা করো, একটু সেবা কাজ করো। রাজা বলেন তুমি করছো, রানী হবে, আমার আর কি করো। রাজা বাধা দেন, কিন্তু খুব বেশি আগ্রহ প্রকাশ করেন। রানীর মনে খুব দুঃখ যে মহারাজ সব অনেক গুণ আছে, কিন্তু ঠাকুরের সঙ্গে বসা, বেশি জপান্নি করা, এসব কিছু করতে হয়, যেটুকু না হলে না। রানীমা খুব দুঃখী হন। একদিন সকালবেলায় রানীমা উঠেছে। রানীমা উঠে দেখছেন স্বামী যেই উঠেছে, স্বামীকে উঠে ধরার করে একদম মাটিতে পড়ে প্রণাম আর পায়ে ধরে খুব ভক্তি স্বামীকে। স্বামী বলে কি হলো, ঘুম থেকে উঠে তুমি আমার কোনদিন প্রণাম করো না, হঠাৎ আজকে এত ভক্তি কেন? রাজা বলছে তুমি তো উঠে তুমি তোমার নিজের কাছে চলে যাচ্ছ,
আজকে হঠাৎ আমার জন্য অপেক্ষা করছেন, ঘুম থেকে উঠলাম, পায়ে করে প্রণাম করছো, কি ব্যাপার? রানীর চোখে জল। রানী বলছেন, আমি ভেবেছিলাম যে তুমি বুঝি এই জগতের লোক নয়, তুমি বিষয় লোক। কালকে রাত্রে আমি টের পেয়েছি। রাজাকে রানী বলছে, তুমি কি পেয়েছ? না, আমি অন্যদিন তো ঘুমিয়ে পড়ি, কিন্তু কালকে দেখলাম যে যখন মাঝরাত্রি ঘুম ভেঙেছে তখন দেখি তুমি খুব ঠিক ঠাকুরের নাম করছো, চোখে জল। আমি দেখলাম তুমি শুয়ে শুয়ে কাঁদছো, তুমি ঠাকুরের কীর্তন করছো। আমি কোনোদিন এতদিন দেখিনি। কালকে রাত্রে জানলাম যে তুমি আমার থেকে বেশ করো, তুমি প্রকাশ করো না, বাইরে তোমার প্রকাশ নেই। আমি তো যা করি বাইরে করি, তোমার যে ভজন একদম অত্যন্ত গোপনীয়, লোককে জানিয়ে না। আমি তোমার স্ত্রী, আমি তোমাকে চিনতে পারিনি, কালকে রাত্রে জানতে পেরেছি। রাজা বললে, কি বললে? তুমি জেনে ফেলেছ কালকে রাত্রে সব? বললে, হ্যাঁ, আমি কাজ জেনেছি। সর্বনাশ, যা, সব গেল বলে রাজা স্থির হয়ে গেলেন। রাজার কথা বলেন, কি হলো কথা? রাজা ধাক্কা দিয়েছে, রাজা পড়ে গেল। মানে রাজা মারাই গেছে। যেই শুনলো আমার যা কিছু ভজনের আচরণ রানী জেনে গেছে, বাইরে প্রকাশ হয়ে গেছে, মুহূর্তে মারা গেল। তাই এখানে বলছেন, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। নরোত্তম দাস, তোমার ভজন যেন বাইরের বেশি প্রকাশ করতে যেও না, ভজনটা প্রকাশের বস্তু না। আপন ভজন কথা না কহিবে যথাতথা, আপনা আপনি হও সাবধান। মহাপ্রভু বলছেন, রঘুনাথ, অন্তরে নিষ্ঠা রাখো, বাহ্যে লোক ব্যবহার। বাইরে তুমি যেমন যার সঙ্গে যেমন ব্যবহার করবে, গৃহস্থের যেমন নিয়ম, কিন্তু তুমি নিষ্ঠা তোমার অন্তরে থাকে। অন্তরে নিষ্ঠা তোমার, বাহ্যে লোক ব্যবহার। অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। প্রভু যাবো কি করে? রঘুনাথের মনে প্রশ্ন, প্রভু আমি তোমার কাছে যাব? মহাপ্রভু বলেন, তুমি যখন ঈশ্বরের ইচ্ছা হবে, কৃষ্ণচন্দ্র যখন মনে করবেন, এমন একটা ব্যবস্থা হবে, দেখবে তুমি ঠিক এই মায়া কেটে পেরে। এখন তুমি পারবে না। যখন তুমি তোমার সাধনা করে যাও, তোমার সাধনায় যখন ভগবান প্রসন্ন হবে, তখন দেখবে রাস্তা ঠিক পেরিয়ে যাবে। কিন্তু এখন তোমার সেই সময় হয় না। মহাপ্রভু সেখান থেকে রঘুনাথকে প্রসন্ন করে শান্ত করে ফিরে পাঠালেন, চলে গেলেন। কিন্তু মন করে আছে গৌর চরণে। মন তো গৌর চরণে করে আছে। পদকর্তা বলছেন না বিধাম্বিক, যে গুরুদেব আমার মনটাকে গৌর চরণের সঙ্গে বেঁধে দিয়েছে। গোড়াপদে বাঁধি দিলা চিত, প্রভু মোর শ্রীনিবাস পুরাইরে মনবাস। আমার চিত্তটাকে গৌর চরণে বেঁধে দিয়েছেন গুরুদেব। রাধারানীর চরণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে দিয়েছেন গুরুদেব। রঘুনাথ দাস শ্রীপাদ আছেন বাড়িতে, মন কিন্তু পড়ে আছে সেই গৌর চরণ। কবে যাব, কবে যাব, কবে বেরোতে পারবো? এর মধ্যে শুনলেন প্রভু নিতাই চাঁদ এসেছেন। নিতাই চাঁদ এসেছেন পানিহাটিতে। রঘুনাথ দাস শ্রীপাদ গেলেন, সেখানে গিয়ে দাঁড়িয়েছেন। অনেক ভক্ত প্রণাম। গঙ্গার তীর যারা গিয়েছেন মনে করুন সেই স্থানটি অপূর্ব সুন্দর। গঙ্গার ধার, বিরাট বড় বৃক্ষ, নিতাই চাঁদ বসে আছেন বড় বৃক্ষ মূলে, প্রচুর ভক্ত। এই সময় কিছু ভক্ত বলল, প্রভু নিতাই চাঁদ দেখো কে এসেছে। কে? রঘুনাথ দাস গোস্বামী, আদি সপ্তগ্রামের জমিদার পুত্র। তখনকার দিনে 12 লক্ষ টাকার জমিদার। হিরণ্য দাস, গোবর্ধন দাস, দুই ভাই, দুই বাড়ির ছেলে। প্রভু তোমাকে প্রণাম করছে। প্রভু রঘুনাথ তোমাকে প্রণাম করছে। যেই রঘুনাথ গোস্বামী চরণ নিতাই চাঁদের চরণে মাথাটি ঠেকিয়েছেন, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছেন, কি সম্বোধন করছেন? আরে আরে চোরা দিলি দর্শন, আরে আরে চোরা দিলি দর্শন, আজ করে করিব দণ্ডন। নিতাই চাঁদ বলছেন, আরে চোর ধরেছি এতদিন পরে, চোরটাকে খুঁজছিলাম, চোরটা পেয়েছি।
আয় আয় তোরা দিলি দর্শন, চোরকে আজকে ধরেছে। ভক্ত বলছেন নিতাই চাঁদ, এ তো রঘুনাথ দাস গোস্বামী জমিদার পুত্র, এই কেন চুরি করতে যাবে, আর তোমার কি এমন বস্তু চুরি করেছে? চোর তাকেই বলে যে গৃহস্থের বস্তু না বলে না জানিয়ে বস্তু নিয়ে চলে যায়। তো প্রভু নিতাই চাঁদ তোমার কি এমন বস্তু নিয়েছে যার জন্য তুমি রঘুনাথকে চোর বলে সম্বোধন করছো? জমিদার পুত্র, শিক্ষিত জমিদার, জমিদার নন্দন, অর্থের অভাব নেই, তার চুরি করার কোনো প্রয়োজনই নেই। মানুষ অভাবে চুরি করে অথবা স্বভাবে করে। রঘুনাথের স্বভাব সেরকম না, আর অভাব তো নেই, তো রঘুনাথ কেন চুরি করবে? তুমি বলছো আরে আরে চোরা দিলি দর্শন, চোর বলছো। রঘুনাথ দাস বলছেন তাই তো, চোরই তো বলবো। কেন না, গৌর তো আমার সম্পত্তি, গৌর তার আমার, আমাকে না জানিয়ে গৌর বেঁধে গিয়েছিল, ওই জন্য চোর। গৌরকে পায়নি তো, গৌর ফেরত দিয়েছে। কেন? আমার কৃপা না নিয়ে গেছে। নিতাইয়ের করুণা হবে, ব্রজের আধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ দুখানি, নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য। নিতাই চাঁদের চরণটাও সত্য, নিতাই সেবক নিত্য। রঘুনাথ নিত্য সেবক, নিত্য দাস, একদিন দুদিনের নয়। তাই নিতাই চাঁদ রস করে বলছেন যে চোর আজকে পেয়েছি, আমাকে না জানিয়ে গৌর পেতে গিয়েছিল। তাই চোর অন্যের বস্তু না বলে নিলে, না জানলে চোর বলা হয়। রঘুনাথ তো চোর। রঘুনাথ দাস গোস্বামী চরণ নিতাই চাঁদের চরণে প্রণাম করে হাত জোড়ে হাঁটু উঠে বসেছেন। হাঁটু গেড়ে হাত জোড়ে উঠে বলছেন, প্রভু তাহলে এই চোরের শাস্তি কি হবে? এই আমি তো চোর, তাহলে আমার শাস্তি দণ্ড কি হবে? এটাই যার বলতেন, দণ্ড তো দেবেই, দণ্ড হবে, কিন্তু এই দণ্ড এমন দণ্ড লোকে মনে রাখবে, নাম হবে দণ্ড মহোৎসব। দণ্ড মহোৎসব। নিতাই চাঁদ বললেন, দধি চিরা ভক্ষণ করাও মূল ভক্ত বাণী, এটাই তোমার দণ্ড। তোমার দণ্ড হলো তুমি আমার সঙ্গে যত ভক্ত আছে সমস্ত ভক্তকে দই চিরা খাও। আজও 500 বছর ধরে সেই পানিহাটির দণ্ড মহোৎসব চলছে, এখনো চলছে দণ্ড মহোৎসব। নিতাই চাঁদ বললেন, আজ তোমার দণ্ড হবে, দধি চিরা খাওয়া মোর ভক্ত বলে। এইবার নিতাইয়ের বলনা হবে। নিতাই চাঁদ কৃপা করলেন। এইবার রঘুনাথ গিয়েছেন মহাপ্রভুর কাছে, পুরীতে। পুরীতে গেলেন, যেই পুরীতে গিয়েছেন মহাপ্রভু প্রসন্ন হয়েছেন। রঘুনাথ তুমি এসেছো, ভালো হলো, আমি বহুদিন থেকে তোমার কথাই ভাবছিলাম, তুমি এসেছো। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু আদর করে নিলেন। মহাপ্রভু ডাকলেন স্বরূপ দামোদরকে, অর্থাৎ গম্ভীরায় মহাপ্রভুর কাছে যে দুজন থাকেন সেই স্বরূপ দামোদর একজন, রামানন্দ রায় এবং স্বরূপ। স্বরূপকে ডেকে বললেন, স্বরূপ আজ থেকে আমি তোমাকে রঘুনাথকে দান করলাম, আজ থেকে এই রঘুনাথের নাম হবে স্বরূপের রঘুনাথ। মহাপ্রভু স্বরূপ দামোদরের হাতে নিতাই এই রঘুনাথকে সমর্পণ করলেন। রঘুনাথ আছেন স্বরূপ দামোদরের কাছে, তিনি যেমন শিক্ষা দিচ্ছেন তেমন। রঘুনাথ দাস বসে মনে মনে ভাবছেন, এলাম তো পুরীধামে নীলাচলে, মহাপ্রভু নিজে কিছু আর কিছু বললে ভালো হয়। মহাপ্রভু অনুভব করেছেন রঘুনাথের অন্তরের আরতি, যে মহাপ্রভু নিজে আরো কিছু বলুন। মহাপ্রভু বললেন, শোনো রঘুনাথ, তোমাকে যা কিছু শেখাবার সব স্বরূপ শেখাবে, তবু তোমার মনো ইচ্ছা জেনে আমি তোমাকে বলছি, শোনো, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না করিবে, অমানি মানব সদা কৃষ্ণ নাম পাবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে সেবিবে। এই সংক্ষেপে কহিল আমি উপদেশ, সর্বস্থানে ইহা পাইবে বিশেষ। আমি তোমাকে সাধারণ বলে দিলাম, বাকি বিশেষ যা কিছু জানার স্বরূপ তোমাকে জানিয়ে দেবে। বললেন, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে। গ্রাম্য বার্তা মানে
শুধু গ্রামের কথা না, গ্রামের কথা নয়। গ্রাম্য বার্তা মানে যে কথার মধ্যে ভগবত কথা নাই। আন কথা আন ব্যথা নাহি জানো যাই তথা। আন কথা শুনবে না, যে কথার মধ্যে ভগবত প্রসঙ্গ নেই সেই কথা শুনবে না, সে কথা বলবেও না। গ্রাম্য বার্তা না কহিবে। আর বললেন আমাদের বিনয়ভাবের জীবনীতে আছে, বিনয়ভাবে মহাত্মা গান্ধীজির অত্যন্ত প্রিয় ভক্ত ছিল। তিনি তখন জেলে আছেন, জেলের মধ্যে তিনি গীতা ক্লাস শুরু করেছেন, গীতা পড়াচ্ছেন। বিনয়ভাবের খুব সুন্দর গীতা ব্যাখ্যা, ভারী সুন্দর। জেলে বন্দি, বিদেশের থেকে বন্দি করে রেখেছে বিনয়ভাবে। তো সেখানে তিনি গীতা ক্লাস করছেন, গীতা পড়াচ্ছেন যারা কয়েদি তাদেরকে। তো গীতা পড়াচ্ছেন, এই সময় একজন লোক এসে একটা চিরকুট দিল। তো বিনয়ভাবে তাকিয়ে বলছেন, কি এটা, কিসের কাগজ? না, এটা মহাত্মা গান্ধীজি আপনাকে লিখে পাঠিয়েছেন, মহাত্মা গান্ধীজির লিপি। আরে মহাত্মা গান্ধী লিপি, দাও দাও দাও। ওটাকে নিয়েছেন, মাথায় ঠাকালেন, দুবার তিনবার মাথায়, চোখে, বুকে ঠাকালেন, ঠেকিয়ে তারপরে খুলেছেন। খুলে পড়লেন, একটু হাসলেন, হেসে ওটা মুটকি করে ছুঁড়ে ফেললেন, ছুঁড়ে ফেললেন। সবাই অবাক, ব্যাপারটা দেউনি আবার গীতা পাঠ শুরু করে দিলেন। তাই একজন আর থাকতেই পারল না, বলল, ভাবেজি, বিনয় ভাবেজি, একটা প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ বলো। যেই আপনাকে একজন বললো যে মহাত্মা গান্ধীজির চিঠি আপনার কাছে এসেছে, আপনি খুব আদর করে নিলেন, আমরা সকলে দেখলাম। আপনি চিঠিটা নিয়েছেন, মাথায় ঠাকালেন, প্রণাম করলেন, চোখে বুকে ঠাকালেন, বেশ কিছুক্ষণ আদর করলেন চিঠিটাকে। তারপর সেটা পড়লেন, তারপরে অবজ্ঞায় ভুল করে ছুটে ফেলে দিলেন। ব্যাপারটা কিরকম? যাকে, যে চিঠিটাকে এত আদর করলেন, স্নেহ করলেন, শ্রদ্ধা করলেন, মাথায় ঠাকালেন, বুকে ঠাকালেন, সেই চিঠিটা যাতে কিনা মহাত্মা গান্ধীর লেখা রয়েছে, সেইটা ছুঁড়ে ফেলে দিলেন। বিনয় বলছেন যে মহাত্মা গান্ধী, আমি যখন চিঠি শুনলাম মহাত্মা গান্ধী, ভাবলাম ভালো কিছু আছে, কিন্তু ওই চিঠির মধ্যে ভালো কিছু লেখা ছিল না, তাই ছুঁড়ে ফেলে দিয়েছে। বলে এরকম অবজ্ঞা করে? বলে হ্যাঁ। কেন, কি লেখা ছিল? বিনয় বলছেন যে সেরকম কিছু না, মহাত্মা গান্ধীজি আমাকে ওই কাগজে লিখেছেন প্রশংসা, বা আমার খুব প্রশংসা করেছেন। ওই কাগজের মধ্যে আমার প্রশংসা লেখা ছিল। তো প্রশংসা তো নেবার বস্তু নয়, তাই প্রশংসা অবজ্ঞা করে ছুড়ে ফেলে দিলাম। প্রশংসা করেছে তো। গ্রাম্য বার্তা, যে কথার মধ্যে ভগবত কথা নাই সেটা নেওয়া যাবে না। মহাপ্রভু এখানে বলছেন, গ্রাম্য বার্তা না কহিও, গ্রাম্য বার্তা না শুনে। যে কথার মধ্যে ভগবত কথা নাই, যদি কেউ আমাকে প্রশংসা করে, যে কথা নাই সেটা শুনবে না। কেন না, প্রশংসা শুনলে কি হবে? অহংকার বাড়বে, দম্ভ হবে। যত বেশি প্রশংসা শুনবো, মনে প্রসন্নতা হবে, সুখী হবে। প্রশংসা শুনে যদি মনে আনন্দ হয়, ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ বেশ বলেছেন, হ্যাঁ খুশি, মনে তৃপ্তি হয়ে যায়, বুঝতে হবে ভজন থেকে দূরে আছে। কেন? ভিতর অভিমান বসে আছে, অহংকার অভিমান বসে আছে। যতক্ষণ অহংকার অভিমান প্রশংসা পাওয়ার ইচ্ছা থাকবে, ভজন নইব নইব। তো এখানে বলছেন, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না করিবে, অমানি মানব সদা কৃষ্ণ নাম ধরে। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু যেমন শিখিয়েছেন, রঘুনাথ দাস গোস্বামীপাদ সেই রকম তীব্র ভজন যেমন যেমন উপদেশ মহাপ্রভু করেছেন। মহাপ্রভু প্রত্যেকটি অক্ষরকে মন্ত্রবাদ ধারণ করেছেন। শুধু কানে শোনেননি, আমরা তো শুনি আর বেরিয়ে যায় কথাগুলো, কিন্তু রঘুনাথ দাস গোস্বামীপাদ প্রত্যেকটি কথাকে জীবনে আচরণ করেছেন, প্রত্যেকটি কথা। চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ লিখছেন,
রঘুনাথের নিয়ম যেন পাষাণের লেখা। রঘুনাথ দাশগুরু শ্রীপাদ যে নিয়ম প্রথম দিন থেকে ধরেছেন, নিয়ম পরিবর্তন করেন। ভজনের আরম্ভ হলো, মাঝখানে সেরে গেল তা নয়, নিয়ম ধরেছেন, নিয়ম করে চলেছেন। যে নিয়ম প্রথম দিন সেই রকম চলেছেন। রঘুনাথের নিয়ম কেমন? রঘুনাথ দাশগুরু শ্রীপাদের প্রসঙ্গে লিখছেন চরিতামৃতে, রঘুনাথের নিয়ম যেন পাষাণের লেখা। পাষাণে লিখলে যেমন সেটা সহজে মিটে না, সেই রকম নিয়ম তো সেই রকম হবে, কোনো কিছুর দ্বারা কোনোভাবে পরিবর্তন হবে না নিয়ম। সেই রঘুনাথ দাশগুরু শ্রীপাদ যখন ব্রজবিলাস্তব লিখছেন, সেখানে তিনি বলছেন, দগ্ধং বার্ধক্যং বন্নবহ্নি জলম দষ্টম দূরান দিনা অহিনা বিদ্ধং মাম অতি পরবশ্যম বিশিখৈ ক্রোধাদি সিংহবৃতম। রঘুনাথ দাশগুরু শ্রীপাদ তিনটি গ্রন্থ লিখেছেন, স্তবাবলী, দানকেলি, চিন্তামণি আর এই বিলাপ প্রসঙ্গ। তো তার অন্তিম সময়ের লেখা গ্রন্থটি। যখন ব্রজবিলাস লিখছেন তখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, শরীরে বার্ধক্য হারে জর্জরিত, সেই অবস্থা লিখছেন রঘুনাথ দাশগুরু শ্রীপাদ, দগ্ধং বার্ধক্যম। ও জগতের মানুষ, আমার কথাটা তোমাদের বলি শোনো। তোমরা অনেকেই মনে করো যে এখন আরেকটু বয়স হোক তারপরে ভজন করবো। ভাবো তো, আমার উপলব্ধি তোমাদের বলি। রঘুনাথ দাশগুরু শ্রীপাদ লিখছেন, দগ্ধং বার্ধক্য। অনেকেই ভজনটাকে, সাধন ভজনকে এখন কেন, একটু বয়স হোক তখন করো, বার্ধক্যের জন্য ভজনটা তুলে রাখে। অনেকে বলে, মায়েরও বলে, আগে ভোগ পরে ত্যাগ, ভোগ না করলে ত্যাগ হয়। আগে তো ভোগ, ভোগ করলে কখনো ত্যাগ হয়? হবে না। ভোগ করলে ত্যাগ হবে। ভাগবত বলছেন, নজাত কাম কামান উপভোগেন সম্মতি। তোমার মনে একটা বাসনা হলো, সেই বাসনা পূর্ণ কি করা হবে? সেই বস্তু দেবে দেবে। তা কি হলো? কামনা হচ্ছে আগুনের মতো, সেখানে যত ভোগের উপকরণ দেওয়া হবে তত আগুন জ্বলবে, এটার পরে আরেকটা 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 আসবে। সেখানে বললেন, যদি মনে করো এখন আমি যা করছি করে নি, বার্ধক্যে ভজন করব, হবে না। দগ্ধং বার্ধক্য। আমার দিকে তাকিয়ে দেখো, আমি এখন বার্ধক্য দশায় রয়েছি। বার্ধক্যে কি হয়? কণ্ঠং ঘর ঘর আয়তি। ঠাকুরের নাম যে করবো পারবো না, গলা দিয়ে নাম বেরোবে না, ঘর ঘর শব্দ হবে। পরিক্রমা করতে পারবো না, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, কোমর ব্যথা হচ্ছে না, কিছুদিন কি হাঁপিয়ে পড়ি। তারপরে কোলেস্ট্রল তেলে সেই কোলেস্ট্রল, ফ্যাটি লিভার, কত রকম রয়েছে, ব্যাধিতে ব্যাধি বন্দি। তো বার্ধক্যের জন্য ভজন তুলে রাখলে হবে না। ইনি বলছেন, দগ্ধং বার্ধক্য বন্যা বন্যি। বার্ধক্যটা কেমন যেন দাবানলের মতো। বার্ধক্যং বন্য বন্যি দলম দগ্ধম। দাবানল যেমন বনকে পুড়িয়ে দেয়, বার্ধক্যে ভজন করবো এটা যেটা ভাবে তারা ভুল করে। বার্ধক্যে ভজন হবে না। মন্দিরে যাবে, চোখে দেখতে পারবে না, চশমা পড়বে, চশমার মধ্যে পাওয়ার বেড়ে বসে আছে, তো দেখা দর্শন হবে না ভালো মতো, অস্পষ্ট লাগবে। কানে নাম শুনতে পারবে না, মুখে নাম করতে পারবে না, প্রসাদ গ্রহণ করলে অম্বল হয়ে যাবে। ব্যাধি তো ব্যাধি ব্যাধি, কত রকম ব্যাধি। দগ্ধং বার্ধক্য, মানে একের শরীরের ব্যাধি, বার্ধক্য আর হবে না। আমাদের প্রভুপাদ 180 দিন পুরী প্রভু পিতামহ প্রভু বলতেন, শোনো, সকাল সকাল দধি মন্থন, ননি উঠে ভালো,
অল্প বয়সে কৃষ্ণ ভজন বুড়ো হলেই গেল। অল্প বয়সে কৃষ্ণ ভজন কৃষ্ণ বাবার আসে, বার্ধক্যে কৃষ্ণ ভজন জমেরও তরাসে। শেষে যে ভজন করবে তখন আর হবে না। যদি বা ভজন করো সেটা হয় জমের ভয়, রে কিছু করা হয়নি, তাহলে কিছু নাম জপ করি এবার আরম্ভ হয়, তাহলে ভয়ে করছে, জমের ভয়ে পরকালে কিছু করবে। এই বার্ধক্যের ভজন হতে চায় না। উনি বলছেন দগ্ধং বার্ধক্য বর্ণ বিরলম। দশম দুরান্ধি অহিনা। শুধু তাই নয়, আমি যে বার্ধক্য জালে দুর্জীবিত হতে তাই শুধু নয়, আমি ভালো করে চোখে দেখতে পাই না। দশম অন্ধরূপ সর্প আমাকে দংশন করেছে। অন্ধরূপ সর্প, সাপ যেমন দংশন করলে শরীরে জ্বালা হয়, আমি এখন চোখে ভালো করে দেখতে পাচ্ছি না। তাহলে বার্ধক্য আর চোখে আমি অন্ধ হয়ে পড়েছি, অন্ধ হয়ে পড়েছি। এখানে পদাবলী পর্যায়ে খুব সুন্দর বলছেন পদের মধ্যে যে কাজে গোসাই রাত্রি দিনে পুরী যায় তনুমণি, ক্ষণে অঙ্গ ধুলায় ধূসর, চক্ষু অন্ধ অনাহার, আপনার দেহভার বিরহ হইল জলজল। রাধাকুণ্ড তটে পড়ি সঘন নিঃশ্বাস সারি, মুখে বাক্য না হয় স্ফুরণ, মন্দ মন্দ জিহ্বা নড়ে, প্রেম অশ্রু নেত্রে পড়ে, মনে কৃষ্ণ করে স্ফুরণ। তাহলে রঘুনাথ দাস বসুপদ দিন রাত কাঁদছেন পুরী রায় তনুমণি, চক্ষু অন্ধ অনাহার, চোখে ভালো করে দেখতে পান না। আহারের তো ঠিকই নেই। আহার ঠিক নেই কেন? আহার করেন না প্রায়। ভজনে এত 56 প্রহর চলে যায় ভজনে, নিত্য নিয়ম যা আছে। রঘুনাথ দাস গোস্বামীর নিত্য নিয়ম কিরকম ছিল? রঘুনাথ দাস গোস্বামী পাঠ ভরে উঠতেন, ঘুমাতেন খুব অল্প সময়, কিছু সময়, বাকি সময় ভরে উঠে 3 বার স্নান করতেন। ত্রিসন্ধ্যা অপতীত স্নান, ত্রিসন্ধ্যা মানে 3 বার সন্ধ্যা। তো অপতীত মানে তার নিয়মের কোনোদিন পতিত হতো না, না আজকে ঠান্ডা করেছে আজকে থাক একটু গরম জলে করবো, ওরকম নয়। যার নিয়ম কুণ্ডে স্নান 3 বার, নিত্য নিয়ম। প্রতিদিন সাধুদের প্রণাম, সহস্র প্রণাম প্রতিদিন, তার নিয়ম ছিল। অপতীত নিয়ম কোনো ভঙ্গ হতো না, কিন্তু করতেন। কিন্তু দগ্ধ বয়স হয়েছে, পেরে উঠছেন না, নিয়মকে তিনি ছাড়ছেন না, নিয়ম করে চলেছেন। দষ্টম দুরাম্বিনা। আর কি জানো? তাহলে বার্ধক্য, চোখে দেখতে পাই না। আর একটা হয়েছে বৃদ্ধং মাম প্রতিপাদ অবশ্য। আর একটা বস্তু আমাকে বিদ্ধ করছে, চোখে দেখতে পাই না, সর্বদংশন মতো মনে হচ্ছে। আর একটা অস্ত্র আমাকে বিদ্ধ করছে। ব্রজবিলাস স্তবের মধ্যে বলছে রঘুনাথ দাস গোস্বামী কি মাম অতি পরামর্শ। বৃদ্ধ হয়েছে তো, এখন আর নিজের ইচ্ছা মতো চলতে পারি না, ইন্দ্রিয়গুলো বিকল হয়ে গেছে, ফলে অন্যের সাহায্য নিতে হয়। মনে রেখো, যত দিন যাবে শরীর আস্তে আস্তে অন্য পরবশ হয়ে যাবে, অন্যের উপর নির্ভরশীল হয়ে যাবে। মা অতি পরবশ, তুমি নিজে স্বাধীন থাকবে না, অন্যের সাহায্য ছাড়া চলবার ক্ষমতাও তোমার চলে যাবে। আমার হয়েছে মাম অতি পরবশ, আমি নিজের শরীরের দেহভার রাখতে পারছি না, অতি পরবশ হয়ে গেছে। তার মধ্যে তাহলে বার্ধক্যজনিত কারণে শরীর পরবশ, চলতে পারি না, লোকের সাহায্য নিতে হয়। তার মধ্যে আরেকটা কি জানো? আবার ক্রোধ আছে। ক্রোধটা কিরকম? রঘুনাথ দাস গোস্বামী বলছেন বিশিখই ক্রোধাদি সিংহ বৃতম। আমার যখন ক্রোধ হয় না, সিংহের মতো ক্রোধ হয়। দাস গোস্বামী বলছেন বিশিখই ক্রোধাদি সিংহ বৃতম। আমার এই দেহের প্রতি আর কোন রকম আকর্ষণ নেই, আমি ব্যতিগ্রস্ত, এই দেহকে নিয়ে ব্যতিগ্রস্ত হয়ে পড়েছি। তাহলে বার্ধক্য
অন্ধত্ব, শরীরের পরবশত্ব, এতগুলো জ্বালায় আমি জ্বলছি। হে রাধারানী, তোমার কৃপা আর কবে হবে, আর কবে হবে? তনুমণি বাড়ি খুব মনে শরীরে খুব যাচ্ছে, কবে তোমার কৃপা হবে? কাঁদছি। রঘুনাথ দাস গোস্বামীপাদ তিনি কিন্তু সাধারণ নন, তিনি কৃপা পেয়েছেন রাধারানী, কৃপা তো পেয়েছেন। ভক্তিরত্ন করে দৃষ্টান্ত দিচ্ছেন, কিরকম কৃপা দেখুন। তো বলছেন, একবার রঘুনাথ দাস গোস্বামীপাদ রাধাকুণ্ডের তটে বসে আছেন বৃক্ষতলে, ভজন করতে করতে তন্ময়, শরীরের প্রতি কোনো আবেশ নেই। গাছের ফাঁক দিয়ে রোদ এসে গায়ে পড়েছে, রোদ এসে গায়ে পড়েছে। এদিকে রঘুনাথ দাস গোস্বামী ভজনে বসে আছেন, শরীরের প্রতি কোনো দৃষ্টি নাই। রোদ বাড়তে আরম্ভ করেছে, সূর্য মাথার উপরে, জ্যৈষ্ঠ মাস, প্রচন্ড গরম, সূর্যের তাপ রঘুনাথ দাস গোস্বামী পদের শরীরে পড়েছে, প্রচন্ড গরম, ঘামছে শরীর, কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টের অনুভূতি নেই, তন্ময়। এদিকে সনাতন গোস্বামীপাদ তিনি স্মরণে বসে খুঁজছেন, কোথায় আমার রাধারানী, রাধারানী কোথায়? তিনি অভিজ্ঞানে বসে খুঁজছেন, রাধারানী কোথায় কোথায়, স্মরণে যাচ্ছেন, খুঁজে পাচ্ছেন না। রাধারানী তো বর্ষানো থাকার কথা, না যাবতেও নেই। রাধারানী গেলেন কোথায়? রঘুনাথ এই সনাতন গোস্বামী চরণ স্মরণে বসে খুঁজছেন রাধারানী। তিনি তো কোন কোন গ্রন্থ বলছেন ললিতা সখী বলেছেন, তিনি খুঁজছেন। সনাতন গোস্বামীপাদ স্মরণে খুঁজছেন, খুঁজতে খুঁজতে পাচ্ছেন না। হঠাৎ ভাবে যাইতো রাধাকুণ্ডে, বসে আছেন বৃন্দাবনে, ভাবছেন যাইতো রাধাকুণ্ডে, মনে মনে পৌঁছে গেলেন রাধাকুণ্ডে। সেখানে গিয়ে দেখছেন কুণ্ডের তীরে রাধারানী দাঁড়িয়েছেন। কিভাবে দাঁড়িয়েছেন? আঁচলটা নিয়ে রঘুনাথের মাথায় দিয়ে দাঁড়িয়েছেন। রঘুনাথের মাথায় আঁচল, পুরো শরীরে গরমটা রাধারানী নিচ্ছেন, সূর্যের তাপের কিরণ রাধারানী নিচ্ছেন, আর আঁচল ধরে দাঁড়িয়ে রয়েছেন রঘুনাথ দাস গোস্বামী পদের মধ্যে। সনাতন গোস্বামীপাদ ছুটে এলেন, এসে দাঁড়িয়েছেন রঘুনাথের সামনে। রঘুনাথ দাস গোস্বামীপাদ ধীরে ধীরে চোখ খুলেছেন, সামনে সনাতন গোস্বামী। সনাতন গোস্বামীকে প্রণাম করলেন রঘুনাথ দাস গোস্বামীপাদ। সনাতন গোস্বামীপাদ জিজ্ঞাসা করছেন, রঘুনাথ, তুমি বৃন্দাবনে রাধাকুণ্ডে কেন এসেছ? কেন এসেছ? বলে যে রাধারানীর দাসী হতে এসেছি, রাধারানীর কিঙ্করী হতে এসেছি। ন জীবা আমি তয়াবি না, রাধে আমি তুমি ছাড়া বাঁচি না, আমি শুধুমাত্র রাধারানী। তবেই বাসমি ন জীবা আমি তয়াবি না, সব ছেড়ে রাধারানীর কাছে এসেছি, আমি রাধারানীর হতেই এসেছি, তুমি ছাড়া আর বুঝি না। বৃন্দাবনে দেখবেন ব্রজবাসীরা বলে, একটা পদ লেখা আছে বর্ষান মন্দির, সব দারুণ কো ছোড় কে রাধে আয়ো তেরে রাধ, হে শোভন লাগবে মেরে ওর নেহা। সব ছেড়েছি, বিষয়ের দরজায় অনেক অনেক ঘুরেছি, বিষয়ের দরজা, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ বিষয়, এই বিষয়ের দরজায় অনেক ঘুরেছি, অনেক ভোগ করেছি, কোথাও শান্তি পাইনি। সব দারুণ ছোড়কে, এখন বুঝলাম সব অসার, সার করেছি তোমার, হে রাধারানী তোমার দরজায় এসে পড়েছি। অনেক দরজায় ঘুরেছি, এসে তোমার দরজায় দাঁড়িয়েছি। সব দারুণ ছোড়কে রাধে আয়ো তেরে দেওয়া, হে বিশ্বভান লাগলে মেরে ওর নেহা, হে রাধারানী একবার আমার দিকে তাকাও, একবার সামান্য কৃপা দৃষ্টিপাত করো। রঘুনাথ দাস গোস্বামী বলছেন, আমি তো ভজামি রাধাম অরবিন্দ নেত্রাম,
আমি তো ভজন করতে এসেছি শ্রীমতী রাধারানীকে। রাধারানী কোন রাধারানী? অরবিন্দ নৃত্য, যার চোখটা পদ্ম ফুলের মতো। ভজামি রাধাম, স্মরামি রাধাম। আমি রাধারানী স্মরণ করতে এসেছি, ভজন করতে এসেছি, স্মরণ করতে এসেছি। কি স্মরণ করব? চরণারবিন্দ, রাধারানীর চরণটা ধ্যান করব, রাধারানীর ভজন করব, তার স্মরণাগত হবে, এই আশায় সব ছেড়ে রাধাকুণ্ড এসেছি। কবে তার দাসী হতে পারবো? কি করে কিঙ্করী হব? এই বাসনায় কুণ্ডতটে আশ্রয় করে পড়ে আছি। কুণ্ডতটকে আশ্রয় করেছি, কোথাও যাই না, কুণ্ডেই পড়ে আছে। তো সনাতন গোস্বামী বলছেন, তাহলে রঘুনাথ তুমি রাধারানীর দাসী হতে এসেছো, তাই তো? হ্যাঁ, দাসী হতে এসেছি। কিন্তু রঘুনাথ, তুমি তো রাধারানীর দাসী হতে এসেছো বটে, কিন্তু খেয়াল করেছো রাধারানী তোমার সেবা করছে। দাসীর কাজ তো সেবা করা, প্রাণেশ্বরী। কিন্তু আজ প্রাণেশ্বরী তোমার জন্য মাথায় আঁচল ধরে দাঁড়, আমি দেখেছি রাধারানী তোমার আঁচল ধরে দাঁড়িয়ে আছে। এটা কি তুমি দাসীর কিঙ্করীর কর্তব্য? রঘুনাথ কি বলছেন? এরকম বলে, হ্যাঁ আমি দেখেছি, তাই তো ছুটে এলাম, তোমাকে বলতে এলাম। তুমি এরকম আর থেকো না, উঠিয়া পারো। রাধারানীর পরিশ্রম কম হবে, তোমার জন্য রাধে কত পরিশ্রম করা তো। সব কাজ ফেলে তোমার মাথায় আঁচল ধরতে হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে। এটা কি কিঙ্করীর কাজ? না রঘুনাথ, তুমি কুঠিয়া পাও। রঘুনাথ তার গোস্বামীপাদ সেই তখন কুঠিয়া, তার এই কুঠিয়া করেননি, বৃক্ষতলে বাস করেছেন। এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস। তো রঘুনাথ দাস গোস্বামীপাদকে, রঘুনাথ দাস গোস্বামীপাদ তিনি বলছেন আরেকটি তার প্রসঙ্গ, তার নিষ্ঠাটা কেমন, রাধা নিষ্ঠা কেমন। রাধা নিষ্ঠা রঘুনাথ দাস গোস্বামীপাদের ভক্তি রত্নাকর দৃষ্টান্ত দিচ্ছেন। রঘুনাথ দাস গোস্বামীপাদের নিয়ম ছিল সারাদিন ভজন করতেন, একটুখানি মাঠা খেতেন, অল্প একটু মাঠা, একজনা মাঠা, বেশি না। আহার প্রহার, আহারটা তার কাছে প্রহার হয়ে যায়। ভজনে এত মগ্নতা থাকে, আহারের কথা মনেই থাকে না। রঘুনাথ দাস গোস্বামীপাদ তখন বৃন্দাবনে এই রাধাকুণ্ডে আছেন, সারাদিন ভজন। এক শিষ্য আছে, তার নাম দাস, এক ব্রজবাসী, তার নাম দাস। সে প্রতিদিন একটু মাঠা এনে দেয়, মাঠা খেয়ে ভজন করছেন রঘুনাথ দাস গোস্বামীপাদ। ছোট দোনায় করে মাঠা আনে, ওইটু যেটুকু দেন তাও ঠিক মতো পান না। সেবক তো দাস, সেই ব্রজবাসী সেবক ভাবছেন গোসাই দিকে দিই অল্প পরিমাণ, কিছুই তো নেন না, সামান্য একটু নেন, সেটাও তো পরিমাণটা খুবই কম। কি করি? তিনি ঘুরতে ঘুরতে একদিন তার মেয়ের বাড়ি গিয়েছেন। সে ব্রজবাসী মেয়ের বাড়িতে গিয়েছেন, জায়গাটা কোথায়? সখী স্থলে, চন্দ্রাবলী সখীর জায়গা গিয়েছেন। সেখানে মেয়ের বাড়ি থেকে ফেরার সময় দেখছেন রাস্তায় বেশ একটা গাছ, বড় বড় পাতা। খুব খুশি হলেন, এই বড় পাতা দিয়ে বড় করে দোনা বানাবো, বেশি করে দোনা দেবো, মাঠা দেবো, বেশি করে মাঠা দেবো। ব্রজবাসী খুব খুশি হয়ে বড় বড় পাতা নিয়ে এসছেন, পাতা দিয়ে সুন্দর করে দোনা বানিয়েছেন, দোনার মধ্যে দিয়েছেন মাঠা, যে দাস গোস্বামীপাদ উঠলে পারে দেব। দাস গোস্বামীপাদ ভজনতে ঘুরেছেন, সেবক দাস গিয়েছেন, গোসাইজি আপনার জন্য মাঠা এনেছি। মাঠা খেতেছেন, আচ্ছা আজকে দোনাটা বেশ বড় বড় লাগছে। খুব খুশি হয়েছেন গোসাইজি, বলেছে তো বাহ বড়, বেশ পাতাগুলো বেশ বড় বড়। খুশি হয়ে ব্রজবাসী বলছেন, গোসাইজি আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম, সেখানে দেখলাম বড় বড় গাছ, তা আপনি তো একটুখানি নেন, কোনো না নেওয়ার মতনই, তো আমার খারাপ লাগে। তা আজকে নিজে হাতে পাতাগুলো এনে নিজে হাতে দোনা বানিয়েছি, বেশ বড়, গাছের পাতাগুলো বড়।
তাই আপনি একটু বেশি করে দিলাম। গোসাইজি বলছেন, মেয়ের বাড়ি গিয়েছিল বুঝি? কোথায় তোমার মেয়ের বাড়ি, যেখানে এত বড় বড় গাছের পাতা? কেন? সখীস্থলী। আপনি জানেন না? আপনি জানেন চন্দ্রাবলী সখীর জায়গা কি? চন্দ্রাবলীর জায়গা, ব্যাস মুহূর্তে চলে ফেলে দিয়েছেন, চলে ফেলে দিলেন। সখীস্থলী নাম শুনি ক্রোধে পূর্ণ হইলা, তক্ত সহ দোনা দূরে ফেলাইলা, মুহূর্তের মধ্যে চলে ফেলে দিয়েছে। ব্রজবাসী তো ভয় পেয়ে গেছে, এটা কি হলো? গোসাইজিকে রাখবে দেখি, আজকে রাগ হয়ে গেছে, প্রধান্বিত হয়েছেন, প্রধান্বিত হয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন দোনাটা। এখন দেখুন প্রশ্ন হবে না, এই ক্রোধ তো তমগুণ থেকে আসে না, তমগুণের প্রতি, তমগুণ থেকে ক্রোধ হয়। রঘুনাথ দাস গোস্বামীপাদ মাথা খেয়ে এত ভজন করে তার ক্রোধ এসে যাচ্ছে, এটা কি ঠিক হলো? ক্রোধ তো তমগুণ থেকে আসে। কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমুদ্ভব, গীতায় ভগবান বলছেন। তো ক্রোধ হলে যে এইটা আমাদের মতো এই ক্রোধ নয়, কামনা বাধাপ্রাপ্ত হয়ে ক্রোধ নয়, এটা প্রেমরাজ্যে যে প্রেম সমুদ্র, সেই সমুদ্রে যে ঢেউগুলো ওঠে, ঈর্ষা, মান, প্রণয়, সেইখান থেকে উঠছে। এটা আমাদের জগতের যে ক্রোধ, কাম, ক্রোধ, সেগুলো নয়। এটা প্রেমরাজ্যের প্রেম সমুদ্রে যে বিভিন্ন তার ঢেউগুলো উঠে প্রেমের, সেই প্রেম ঢেউয়ের একটা ঢেউ ঈর্ষা, মান, এগুলো থেকে আসে। তার যে ক্রোধ, পরে তিনি ডেকে বললেন, শোনো, ডাকলেন সেবককে, আমার ভাব তো তুমি জানো, আমার তো রাধা দাসিত্ব, অন্য কোন আমরা ভাগ আছে, সপক্ষা বিপক্ষা ভাগ আছে, আমি তো রাধারানী গণ, তো আমার অন্য গণের অন্য কিছু আমার ভালো লাগবে না, তুমি এরপর থেকে আর ওই রকম এনো না। তোমার ভাবনা ঠিক আছে, আমার জন্য ভেবেছে, কিন্তু যেহেতু এক পক্ষের নয় বিপক্ষ, আমি তো নিতে পারি না, তুমি কিছু মনে করো না। তখন তিনি ব্রজবাসী বলছেন, এই যে স্ফুরণটা হলো, ক্রোধের স্ফুরণ হলো, প্রেমস্ফুরণ, প্রেমক্রোধের যে স্ফুরণ হলো, এটা রঘুনাথ দাস গোস্বামীর সিদ্ধ দেহ স্ফুরণ। সিদ্ধ দেহ থেকে আসছে, এই প্রাকৃত দেহ থেকে নয়। সিদ্ধ দেহ স্ফুরণের কথাগুলো বলেছেন, আবিষ্ট হয়েছেন সিদ্ধ দেহ। সেই সিদ্ধ দেহ থেকে তিনি বলছেন। আর একটি প্রসঙ্গ পাই ভক্তির রঘুনাথ। আগে আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদের যদি ভালো করে না বোঝা যায়, তাহলে তিনি যে কথাগুলো বলছেন কোন ভাবনা থেকে বলছেন আমাদের বুঝতে কিন্তু সমস্যা হবে। রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি আছেন বৃন্দাবনে। একদিন হঠাৎ শরীর খারাপ হয়েছে, খুব শরীর খারাপ। তো বিঠল দেব, বল্লভাচার্যের ছেলে, তিনি খুব শ্রদ্ধা করতেন রঘুনাথ দাস গোস্বামীকে। তিনি খবর দিয়ে পেয়েছেন যে রঘুনাথ দাস গোস্বামীর খুব শরীর খারাপ, অম্বল হয়েছে, বদহজম হয়েছে। তিনি ডাক্তারকে, তার বৈদ্যকে সঙ্গে নিয়ে এসেছেন। বৈদ্য এসে বলল, কি হয়েছে গোসাইজি? আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, শুয়ে রয়েছেন। সেবক ডেকে নিয়ে এসছে। বিঠল দেবজি তিনি তার বৈদ্যকে বললেন, এক কাজ করো, দেখো তো গোসাইজির কি হয়েছে। তখন তার এখনকার মতো যা রিপোর্ট করে নিয়ে আসার ব্যাপার ছিল না। তখন হাত ধরে বৈদ্যরা বলে দিত, হাতটা ধরে বললেন, গম্ভীরে বললেন, খুব গভীর সমস্যা। কি? নেনি পরমান্ন, পুষ্পান্ন, মালকে সব ভালো ভালো মন্দ কিছু খেয়েছে, তাই উল্টা হয়েছে। ভালো ভালো খাবার খেয়েছে, উত্তম পরমান্ন পুষ্পান্ন নিশ্চয়ই পেয়েছেন। বিঠল দেব কি বলছেন? রঘুনাথ দাস গোস্বামী যে শুধুমাত্র তক্রকে ওই মাথাকে ভোজন করে তিনি। সেবক বলে, না না অসম্ভব, আমি তো সেবা করি, আমি জানি কি খায়। না 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 না, অসম্ভব, ভালো মন্দ কি করে। রঘুনাথ দাস কিছু বলছেন না, মিটি মিটি হাসছেন, কিছু বলছেন।
বৈদ্য বলে অসম্ভব, আমি যতদিন পড়াশোনা করেছি, আমি যেটুকু জানি, এই যে শরীর খারাপ এটা বদহজম থেকে হয়েছে, এটা অন্য কিছু কারণ, এবং নিশ্চয়ই গুরু পাক আহার করেছেন। তাই তো সেবক বলে অসম্ভব, আমি জানি, আমি মাথা দিই, কোথায় হবে পরামর্শ, ওসব হয়নি। ডাক্তার মানতে চায় না বৈদ্য, সেবক বলে না, ডাক্তার বৈদ্য সে বলছে অসম্ভব, এটা বদহজম হয়েছে, গুরুপাক আহারের জন্যই হয়েছে। সেবক বলে না, তখন বিঠ্ঠলদের বলছেন আচ্ছা ছেড়ে দাও, যাকে নিয়ে আমাদের আলোচনা তাকে জিজ্ঞাসা করো, গোসাইজি আপনি বলুন। আমার বৈদ্য বলছে আপনি গুরুপাক আহার উত্তম উত্তম খাবার খেয়েছেন, আপনার সেবক বলছে না কিছু দিইনি, কিন্তু যে ব্যাধিটা হয়েছে গুরুপাক আহারের জন্যই হয়েছে। কি পেয়েছেন? গুরুপাক কিছু পরমান্ন পুষ্পান্ন। রঘুনাথ দাস গোস্বামী বলছেন হ্যাঁ, কুঞ্জে না আজকে গরম গরম হয়েছিল, পায়েস হয়েছিল, পরমান্ন হয়েছিল, রাধারানী প্রসাদী দিয়েছেন, আর সেই প্রসাদী পান করে আমার গুরুপাক হয়েছে। তাহলে হয়েছে কুঞ্জে, এইখানে তার শরীরে হয়েছে ব্যাধি, খেয়েছেন ওখানে, এখানে হয়ে গেছে। রঘুনাথ, এই হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। অতএব তিনি যখন বলছেন কথাগুলি আমাদের বুঝতে হবে, এবং কাকে বলছেন, সম্বোধন করছেন, তন রূপমঞ্জরি সখী কথিতা। হে রূপমঞ্জরি, অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি নিজের যে মঞ্জুরি স্বরূপে চলে গিয়েছেন, মঞ্জুরি স্বরূপে গিয়ে রূপ গোস্বামীকে বলছেন তন রূপমঞ্জরি। এখানে রঘুনাথ দাস গোস্বামী যিনি ব্রজবিলাস লিখেছেন সেই রঘুনাথ দাস লিখছেন না, রতি মঞ্জুরি স্বরূপে লিখছেন। রতি মঞ্জুরি স্বরূপে প্রশ্ন করছেন রূপ গোস্বামীকে, হে রূপমঞ্জুরি সখী, সম্বোধনটা সখী সম্বোধন করেছেন। রূপমঞ্জুরি, হে রূপমঞ্জুরি তোমাকে বলি, কেন আমাকে গোপন কথাটা বলো, রহস্য খুলিয়া বলো সখীর সমীপে। তোমার অধরে এই যে ক্ষত, বিম্বাধরে ক্ষত হয়েছে, মনে হচ্ছে কোন সুখ পাখি, কিন্তু আমি মিলাতে পারছি না, তুমি তো সত্যি রমণী, তোমার বিম্বাধরে এই ক্ষতটা কোত্থেকে এলো, নিশ্চয়ই কোন রহস্য আছে, সেই রহস্যটা আমাকে বলো, আমরা শুনতে চাই। রহস্য খুলিয়া বলো সখীর সমীপে, দাস রঘুনাথ কহে মঞ্জুরি স্বরূপে। রঘুনাথ দাস মঞ্জুরি স্বরূপে বলছেন, কাকে রূপমঞ্জুরিকে সম্বোধন করে বলছেন, বলে রহস্য খুলিয়া বলো। এখন রহস্য মানে গোপন কথা, গোপন কথা বেশি না বলাই ভালো, গোপন কথা গোপন রাখতে হয়, গোপন রাখাটা গোপনীয়তাটা নিয়মই। কেউ যদি কোনো কথা বলে এই বলবি না, সেটা না বলে হবে। গোপন কথা প্রকাশ করে দেওয়াটা দোষের মধ্যে পড়ে, গোপন কথা প্রকাশ একটা দোষ, করতে নেই। রামচরিত মানসে সেখানে রামচন্দ্র বলছেন রঘুকুল রীতি চালিয়ে আই, প্রাণ যায় বচন না যায়। একটা রীতি আছে রঘুকুলের, যদি কথা একবার দিয়ে দেয়, কাউকে কোনো কথা দিয়ে দেওয়া হয়, রীতি চালিয়ে আই, প্রাণ যায় বচন না যায়। একবার কথা যদি দিয়ে দেয়, সেটা আর প্রাণ গেলেও বলবে না, নিয়ম। রামচরিত মানসে রঘুনাথ এই তুলসীদাসে বলছেন এটা নিয়ম আছে, বলতে নেই গোপন কথা, বলতে নেই। তার প্রমাণ মহাভারতে আছে। তাহলে এখন বলে কেন? এখানে একটা অভিশাপ কাজ করেছে। মায়েরা না গোপন কথা পেলে রাখতে পারবে না, অভিশাপটা আছে, জানা আছে, মহাভারতে আছে।
কুন্তি, কুন্তিকে দেবী কুন্তি মহাভারতের প্রসঙ্গ। কুন্তি দেবীকে দুর্বাসা প্রসন্ন একটা মন্ত্র দিয়েছেন, দিয়ে বললেন এই মন্ত্র তোমাকে দিলাম, এই মন্ত্র জপ করে, তখন তিনি কিশোরী, ছোট্ট কিশোরী, কুন্তি দেবীকে দুর্বাসা একটা মন্ত্র দিয়ে বললেন তোমার সেবায় আমি প্রসন্ন হয়েছি, এই মন্ত্র দিয়ে তুমি যখন যে দেবতাকে ডাকবে সে তোমার কাছে হাজির হবে। একটা মন্ত্র দেবে, যার নাম ধরে আহ্বান করবে সে হাজির হয়ে যাবে। প্রথম কুন্তি বললে আমি মন্ত্র দিয়ে কি করবো? দুর্বাসা বললেন আমার ইচ্ছা হয়েছে আমি তোমাকে মন্ত্র দেব। মন্ত্র দিয়ে দিয়েছে, কিশোরী অবস্থায় মন্ত্র পেয়েছেন। মন্ত্র পাওয়ার পরে এখন একটা ব্যাপার আছে, কৌতূহল। মন্ত্র পাওয়ার পরে কৌতূহল যায়, সাধারণত অনেক কিছু বলে, সব সত্যি হয়। দুর্বাসা শুনেছি খুব রাগী, তো মন্ত্র তো দিল, প্রয়োগ করবো না, থাকবো, প্রয়োগ করবো না। না, 2 দিন 4 দিন যাওয়ার পরে না একবার করে দেখি, সাধু বললো তো একটা কতগুলো শব্দ, মন্ত্র আর কি অক্ষরের সমষ্টি, কতগুলো অক্ষর, তো মন্ত্র জপ করে দেখি, এই মনে করে কুন্তি দেবী তিনি মন্ত্রটা প্রয়োগ করেছেন, মন্ত্র জপ করেছেন। কাকে ডাকবো, কাকে ডাকবো, কাকে ডাকবো, দৃষ্টি পড়েছে সূর্যের দিকে। সূর্য, হে সূর্য, হে দিবাকর তুমি এসো। ব্যাস, দিবাকর হাজির, সূর্য হাজির হয়ে গেছে। সূর্য এসেছেন সামনে দাঁড়িয়ে, সূর্যকে দেখে কুন্তি ভয় পেয়ে গেছেন। সত্যি সত্যি চলে আসে, বুঝতে পারেননি মন্ত্রের ক্ষমতা এমন। তাড়াতাড়ি প্রণাম করে বলছেন হে দেব, আমি অত জানি না, মন্ত্র পরীক্ষা করার জন্য মন্ত্রকে প্রয়োগ করেছি, ঋষিরা তো বলে, সাধুরা বলে, সত্যি কিনা আমি ক্ষমা চাইছি, আপনি চলে যান। কুন্তি বলছে চলে যান। সূর্য বলছেন আমি তো দেবতা, বর দাও, আমাকে কেউ আহ্বান করলে বর না দিয়ে দেবে, যাবো না। তুমি আহ্বান করেছো যখন কিছু নিতে হবে। না না না, আমি কিশোরী, আমি জানি না, অজ্ঞ, আমি মন্ত্র সম্বন্ধে শুধুমাত্র কৌতূহল বশবর্তী হয়ে দেখে বলেছি। উনি তো শুনছেন, সূর্যদেব বলছেন না, আমি যখন এসেছি তোমাকে বর নিতে হবে, না তোমার পুত্র হবে, পুত্র হবে। চরণে করেছেন, এরকম বর দেবেন না, আমার এখন বিবাহ হয়নি, লোকে কি বলবে, না তোমার পুত্র হবে, কিন্তু তুমি কুমারী থাকবে, তুমি কুমারী থাকবে। তো বর দিয়েছেন, যথাসময়ে কন্যা হলো, পুত্র হলো। কুমারী অবস্থায় পুত্র কি করবেন, ভাসিয়ে দিয়েছেন জলে, কেউ জানলো না, গোপন থেকে গেল ব্যাপারটা। কর্ণকে, কর্ণ প্রথম পুত্র, কবচ কুণ্ডলী সূর্যপুত্র, সূর্যের আদেশে আশীর্বাদ হয়েছে, ভাসিয়ে দিয়েছেন, কেউ জানলো না, বিয়ে হয়ে গেল, কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়ে গেল। কর্ণ মারা যাওয়ার পরে যখন কুন্তি এসে দাঁড়িয়েছেন, রবীন্দ্রনাথের কর্ণকুন্তি সংবাদ ভারী সুন্দর, কর্ণকুন্তি সংবাদ কবিতা দাঁড়িয়েছেন সেখানে। মারা যাওয়ার আগে যুদ্ধের শুরু মুখে মুখে কুন্তি গিয়ে বলেছেন। মারা যাওয়ার পরে কৃষ্ণ বললেন যুধিষ্ঠির, যুধিষ্ঠির, কর্ণ কিন্তু তোমার ভাই, প্রথম পুত্র মা তোমার কুন্তি মায়ের প্রথম পুত্র, তুমি জ্যেষ্ঠ, কিন্তু ঠিক ঠিক বিচার করলে কর্ণ জ্যেষ্ঠ। তখন যুধিষ্ঠির খুব দুষ্ট হলেন, মাকে বললেন এত বড় কথাটা মা তুমি চেপে রেখেছিলে, যদি আগে আমরা জানতে পারতাম তাহলে যুদ্ধের মোড়টাই অন্যরকম হতো। কেন দুর্যোধন কর্ণের ভরসায় যুদ্ধে নেমেছে। যুধিষ্ঠির খুব মাকে বললেন, সেদিন অভিশাপ দিলেন, আমি অভিশাপ দিচ্ছি, পেটে কোনো কথা মায়েদের থাকবে না, বেরিয়ে যাবে, যা অবশ্য বেরিয়ে যাবে, রাখবে না। তো এখানে আছে, প্রকাশ হয়ে যাবে। সখীরা বলছেন, রঘুনাথ মন্দির স্বরূপে রতি মন্দির হয়ে তিনি বলছেন যে তুমি কথা গোপন রেখো না। এই গোপন যে কথাটা, খতম অনাগত, যে ক্ষত চিহ্ন, এই রহস্যটা আমাদের বলতে হবে।
আমরা শুনতে চাই রহস্যটা কি? তোমার ঘরে তোমার পতি নেই, তাহলে তোমার অধরে এই ক্ষতচিহ্ন থেকে এলো? রবীন্দ্রনাথ লিখছেন গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। তোমার চোখটা নীরব, চোখের ভাষা যারা পড়তে পারে তারা বুঝে নেবে তোমার ভিতরে কি চলছে। গোপন কথাটি রবে না গোপনে, যতই গোপন করো তোমার চোখ মুখ বলে দেবে ভিতরে কিছু একটা ঘটছে, প্রকাশ হয়ে যাবে। নয়ন তোমার বলে দেবে, তোমার তাকানো, তোমার নয়ন, তোমার দৃষ্টি হতে পারে নীরব, চোখ কোনো কথা বলতে পারে না, চোখের একটা ভাষা আছে। রবীন্দ্রনাথ বলছেন উঠিল ফুটিয়া নীরব নয়নে। চোখ দিলে যারা বোঝার ঠিক বুঝে নেবে। রঘুনাথ দাশবর বলছেন যে হে রূপমঞ্জরি, তুমি আমাকে বলো। রঘুনাথ দাশবর রূপ গোস্বামীকে বলছেন। রূপ গোস্বামী তিনি কেমন বলে না, রূপ গোস্বামী পাদের নাম আছে রূপমঞ্জরি, আর একটা রঙ্গন মঞ্জরি বলা হয়েছে। গায়ের রং কেমন রূপ গোস্বামী? মন্দির স্বরূপে, মন্দির স্বরূপে তার গায়ের রং হচ্ছে গৌর বর্ণা। যে বস্ত্র পরেন, পরিধান করেন রূপ গোস্বামী, সেটা হচ্ছে সিটিপিঞ্চ বসনা, অর্থাৎ ময়ূরপুচ্ছ বসনা। আর তার যে ভাব রূপ গোস্বামী করে, সেই ভাব হলো বামা মধ্যা। বামা নায়িকার একটা ভাব আছে, বামা প্রখরা আছে, বামা মধ্যা আছে। বামা মধ্যা অনেক ভাব আছে কিন্তু ভাবের মধ্যে প্রখরা, লঘু প্রখরা, মধ্যা, সমমধ্যা, ধীরা, অধীরা, ধীরা ধীরা, অনেক 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 উজ্জ্বল অনেক কথা বলেছেন। খুব আমি প্রথম দিন আমরা আস্বাদন করেছিলাম যে এই যে বিলাপ কুসুমাঞ্জলি, এর ভিতরে এত গভীর গভীর কথা আছে, সাধারণ বুদ্ধিতে এখানে প্রবেশ করা খুব মুশকিল। বুদ্ধি বিপর্যয় ঘটে যায় যদি সাধনা গুরু কৃপার সঙ্গে না থাকে, যদি গুরু কৃপাকে সঙ্গে নিয়ে আমরা না বসি, যদি আমাদের ভজন সম্পত্তির সঙ্গে না থাকে, তাহলে কিন্তু সমস্যা ভজনের বিঘ্ন হতে পারে। অতএব রূপমঞ্জরি, আমরা রঘুনাথ গোস্বামীকে দেখলাম রূপ গোস্বামী কেমন। রূপ গোস্বামীপাদ ভক্তমাল গ্রন্থে ভারী সুন্দর বর্ণনা দিচ্ছেন। রূপ গোস্বামীপাদ কেমন একটু পরিচয় আমরা আসি। যে রূপ গোস্বামীপাদ, তিনি, তার পিতার নাম কুমার দেব, 3 ভাই তার, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, অনুপম, 3 ভাই। এই রূপ এবং সনাতন গোস্বামীর নামটা মহাপ্রভু রেখেছেন যখন মালদা দিয়ে মহাপ্রভু যাচ্ছিলেন সেই সময়। তারা ছিলেন নবাব হোসেন সাহেব অধীনে চাকরি করতেন, কাজ করতেন। কি করে কাজ করলেন? রূপ সনাতন বাদশাহের অধীনে কি করে কাজ করলেন? ভক্তমাল গ্রন্থের টিকার মধ্যে প্রিয়াসরণ দাস বলছেন যে একবার নবাব তিনি একটা বড় করে টাওয়ার বানাচ্ছেন, খুব সুন্দর বড় করে। তো হিঙ্গা বলে একটা তাকে বলেছেন যে তার যে শিল্পী তাকে বলেছেন যত সুন্দর হয়ে বানাও। খুব সুন্দর করে বানিয়েছে, গম্বুজ বিরাট বড়। তো যেদিন উদ্বোধন হয়ে তার আগের দিন দেখেছেন, মহারাজ দেখে যান কেমন হয়েছে। মহারাজ এই নবাব তিনি গিয়েছেন দেখতে, একদম উপরে উঠে, বাহ সুন্দর হয়েছে। ওখান থেকে পুরো মালদা শহরটা গৌড় দেখা যায়, উনিটা দেখছেন, বাহ ভালো হয়েছে, খুব সুন্দর, বাহ ভালো। তার পেছনে দাঁড়িয়ে আছে হিঙ্গা বলে তার দেহরক্ষী, হিঙ্গা দাঁড়িয়েছে, দেহরক্ষী দাঁড়িয়েছে। এখন নবাব বলছেন বাহ ভালো সুন্দর, বাহ বাবা খুব সুন্দর হয়েছে। এবার
আমরা আগে বললাম না, প্রশংসা শুনলে বিপদ আছে, প্রশংসার বিপরীত ক্ষতি আছে, অহংকার বেড়ে যায়। এবার দুবার তিনবার নবাব যখন বাবা বাবা ভারী সুন্দর ভারী সুন্দর, তুমি শিল্পী ভালো করেছো, শোনার পর তখন এবার শিল্পী একবার আনন্দে উদ্বৃত্ত হয়ে প্রশংসায় বলে গিয়ে বলছেন, তবু তো তাড়াতাড়ি করে ফেলেছি, আরো কিছু জিনিস থাকলে আরো সুন্দর করতে পারতাম, হয়েছে ভালো, আরো সুন্দর করতে পারতাম, এই জিনিসগুলো দিতেন। ব্যাস না বললো, বেটা আমি কি কোনো কার্পণ্য করেছি? বলেছি ভালো করে করতে, ভালো করে করো নাই, এক ধাক্কা, ওখান ধাক্কা ধপাস করে পড়ে সঙ্গে সঙ্গে মরে গেছে। রাজা খুব, নবাবের খুব রাগ হয়েছে, ডাকটা দিয়ে শিল্পীকে ফেলে দিয়েছে। কিন্তু কাজ একটু বাকি আছে। সঙ্গে লোকেরা শিল্পী সব ভয় চুপ করে থমসে গেছে, একদম থমকে গেছে। কি হবে, এটা কি হলো? প্রধান শিল্পীকে ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দিল। নবাব বলে কথা, যা কিছু করতে নবাব তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সবাই ভয় পেয়ে গেছে। নবাব প্রথা একদম না। নবাব তাকিয়ে বলছেন, পেছনের যে ছিল হিঙ্গা, হিঙ্গা তুই মরগা, হিঙ্গা তুই মরগা। যেই বলছে মরগা, হিঙ্গা ধর করে নেমে আসে, যদি ধাক্কা দিয়ে দেয়। রাজার ব্যাপার, নবাবের ব্যাপার, ভয় ছুটে পালিয়ে এসছে। কি করবো, কোথায় যাবো? নবাব তো বলছে, হিঙ্গা তুই মরগা, কি হবে? তো ভেবে বললো, সামনে একটা গ্রাম আছে গিদায়, সেই গ্রামটার নাম মোর গ্রাম। সেখানে ঘোড়া এদিক ওদিক যাচ্ছে, একবার এদিকে যায় ওদিকে যায় এদিকে যায়, পাগলের মতো। নবাব বলছে, হিঙ্গা তুই মরগা, মরগা কি করবে, কেন যাবে, কোনো বলেনি কিছু, হিঙ্গা তুই মরগা। ও পালিয়ে এসছে, ছুটে এসছে, এসে ঘোরা বলে কি করবো? নবাব তো বললো, যা চলে এসেছি, কি করবে এখন? এদিক ওদিক ঘুরছেন। রূপ সনাতন দুই ভাই বসে বারান্দায় গ্রন্থ করছেন। দেখছেন দুজন ওই সেপাই, বুঝতে পারছেন নবাবের সিপাই, এদিক ওদিক যাতে ওদিকে যায় ওদিকে যায়, আবার দাঁড়ায়, আবার ভাবে, আবার যায়। তো বললো, শোনো, তো গীতা দিচ্ছে, এখানে যখন এদিক ওদিক উদ্ভ্রান্তের মতো কিংকর্ত বিমোড় ঘুরে বেড়াচ্ছে কেন? তো বলে, আর কি বলবো, ঘটনা এই, নবাব ধাক্কা দিয়ে প্রধান শিল্পী ফেলে দিয়েছে, আর আমাকে বললে হিঙ্গা তুই মোরগা। আমি তো মোরগামে চলে এসে এখন করবো নাকি, কি করবো? আর নবাবের যা মুখ চোখ দেখলাম, বিশ্বাস নেই, কখন কি করে দেয়, কি করে বলুন তো? সনাতন গোস্বামী হাসছে, ও এই ব্যাপার, এক কাজ করো, যেখানে এসছে গ্রাম মোর গ্রাম, এখানে না অনেক ভালো ভালো শিল্পী আছে, যারা ভালো ভালো কাজ করতে পারে, পাথরের কাজ করতে পারে। আমার মনে হয় নবাব ওই শিল্পীকে ফেলে দিয়েছে, তো এখানে ভালো ভালো শিল্পী আছে, তুমি ভালো শিল্পী দু তিনজনকে নিয়ে যাও, কি বলো? হিঙ্গা তখন দু চারটে ভালো ভালো শিল্পীর খোঁজে নিয়ে নবাবের সামনে দাঁড়িয়ে, নবাব এদেরকে এনেছে। নবাব ততক্ষণে রাগটা প্রশমিত হয়েছে, আরে হিঙ্গা, ঠিক ঠিক ঠিক। তো কথাবার্তা বলে কাজ শুরু হলো। তো নবাব বললো, এই হিঙ্গা শোন, তোকে বলেছিলাম হিঙ্গা তুই মরগা, তুই মোরগামে কি করে পৌঁছাবি, আর সেখান থেকে শিল্পী কি করে আনবে? দেখুন না, আমি তো বলেছেন ভয়ে দৌড়ে পালিয়ে এসেছি, সামনে গ্রাম এখানে পৌঁছে গেছি, উদ্ভ্রান্ত মতো ঘুরছিলাম, তখন দুজন লোক, ওরা দুজন আমাকে ডেকে বললে এরকম ঘুরছে কেন? তা আমি সব ঘটনা বললাম, ওরা বললো শিল্পী নিয়ে যাও। ওদের কথায় আমি শিল্পী নিয়ে এসেছি। নবাব খুব খুশি, আরে বাবা, এই তো অত্যন্ত বুদ্ধিমান লোক, সাধারণ লোক নয়, ডেকে নিয়ে আসো রাজসভায়, আমি এদের চাকরি দেবো। রূপসনাতনকে নিয়ে আসা হলো, দুজনকে, একজনকে সনাতনকে প্রধানমন্ত্রী করলেন, আর এনাকে অর্থ সচিব করে দিলেন। রূপ সনাতন একদিন রূপ গোস্বামীর অর্থ সচিব, তাকে রাত্রিবেলা নবাব ডেকেছেন, এক্ষুনি আসো। মধ্যরাত্রি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, 10-12 জন বেহাত, ওই যারা পালকি নিয়ে যায়, পালকিতে বসে আছেন গোস্বামী, নিয়ে যাচ্ছেন পালকি বহন করে, বেহারা যাচ্ছে, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, তার এত জোরে বৃষ্টি হচ্ছে যেতে পারছে না।
তো বেড়ানো পালকি বেড়ানো একটু দাঁড়ানো এখানটায় একটা বাড়ির বারান্দায় দাঁড়িয়েছেন, ভিতরে কর্তা গিন্নি বয়স্ক লোক দুজন কথা বলছেন। এত রাত্রে কেউ যাচ্ছে, রাস্তা নেই, কে যাচ্ছে বলো তো, কে যাচ্ছে? স্বামী বলল, মনে হয় রাস্তায় কোনো কুকুর টুকুর যাচ্ছে। না না, কুকুর এত বৃষ্টিতে এত রাত্রে বেরোবে না, কুকুর বেরোবে না। তাহলে কে যাচ্ছে? স্ত্রী বলল, নিশ্চয়ই বাদশাহের কোনো চাকর যাচ্ছে। বাদশাহ, এত রাত্রে কুকুর বেরোবে না বৃষ্টির মধ্যে, নিশ্চয়ই কোনো বাদশাহের চাকর যাচ্ছে। কথাগুলো শুনলেন রূপশ্রী তাদের কানে গেল, আরে সত্যি তো, আমি তো কুকুরের থেকে অধম, সত্যি তো জীবন বাদশাহের চাকরগিরি করছি, এটাই কি জীবন? এই তার মধ্যে বৈরাগ্যের সূচনা শুরু হলো রূপশ্রী পালে। ওই কথায় কে যায়, কে যায়? কুকুর না, বাদশাহের কোনো চাকর যাচ্ছে মনে হয়। এই চাকর যাচ্ছে কথাটা তার হৃদয়ে প্রবেশ করল, হৃদয় ব্যথিত করল, বিদ্ধ হল হৃদয়কে। রূপশ্রী পাল তিনি তারপরে সব ছেড়ে বৃন্দাবনে, প্রথমে গেলেন মহাপ্রভুর কাছে, তারপরে মহাপ্রভুর কথায় গেলেন বৃন্দাবন। বৃন্দাবনে সেখানে তিনি আছেন, টের কদমে ভজন করছেন রূপশ্রী পাল। সেখানে ভজন করছেন, আহারের তারও কোনো ব্যাপার নেই। তো একদিন সনাতন গোস্বামী দেখতে এসেছেন, খবর দিয়েছেন যে আমি যাব, দাদা আসবে, কিছু করতে হবে, কি করব? মনে মনে জপে বসে ভাবছেন তাহলে একটু পায়েস করলে ভালো হয়, দাদা আসবে, ক্ষীর বানাবো ভেবেছেন। যখন তিনি ভেবেছেন ক্ষীর করবো দাদা এলে, ততক্ষণে রাধারানী এসে ক্ষীর বানিয়ে বাটি করে রেখে দিয়েছেন। রাধারানী নিজে করেছেন। সনাতন গোস্বামী দেখলেন এসে একটা বাচ্চা মেয়ে চলে গেল বেরিয়ে, রূপ গোস্বামী ভজনে আছে। এসে বললেন, ভাই তুমি কোনো কাউকে রেখেছো? বলে না তো, একটা মেয়ে রেখে গেল পায়েস করে, নিশ্চয়ই রাধারানী, রাধারানী করে গেছে। সেই তখন থেকে তেল কদমে ক্ষীর প্রসাদ দেওয়ার বিধান এখন আছে, ক্ষীর প্রসাদ দেওয়া। তো এই রূপ গোস্বামী চরণ, তিনি হচ্ছেন রূপমঞ্জরী। রূপশ্রী পাল তিনি একটি পদের মধ্যে লিখছেন, রাধারানী বর্ণনা করছেন। রাধারানীর বর্ণনা করতে গিয়ে পদটা ভারী সুন্দর, আমি বাংলায় পদটা পেয়েছি, লিখেছি। রঘু গোস্বামী লিখছেন, রাধারানী কেমন? নবগুরু চনাদ্যুতি শ্রীঅঙ্গে শুভয়ে গতি, নীল পট্ট শাড়ি শোভে গায়, ভুজঙ্গিনী যিনি বেনি, ফণি বিরাজিত মণি, রত্নগুচ্ছ অতি শোভা পায়। রাধারানীকে দেখে বর্ণনা করছেন। রাধারানী কেমন? না, নবগোলোচনার দুটি, তার অঙ্গবর্ণ নবগোলোচনার মতো, শ্রী অঙ্গ শোভায়তী, নীলপট্ট শাড়ি পায়, শাড়ি শোভা পায়। নীল রঙের শাড়ি পরেছেন রাধারানী। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী, হলুদ বর্ণ, তার মধ্যে নীল শাড়ি, ভারী সুন্দর লাগছে, নীলপট্ট শাড়ি শোভে তাই। রাধের মাথায় একটা বেনি, ভারী সুন্দর বেনি। বেনিটা কেমন? রাধারানীর মাথার যে বেনি, বেনি দেখে মনে হচ্ছে বেনি নয়, কি ভুজঙ্গিনী যিনি বেনি, যে দেখে মনে হচ্ছে রাধারানীর মাথায় ভুজঙ্গিনী মানে একটা সাপ, মাথায় খোপাটা নিচে যখন নেমে গেছে একদম নিচে, সেইখানটায় যে একদম গোড়াটা সাপের খোনার মতো হয়ে গেছে, ভুজঙ্গিনী যিনি বেনি। আর রত্নগুচ্ছ তাতে শোভা পায়। ওই রাধারানীর যে বেনি, তার একদম শেষ ভাগে সেখানে ফুল দিয়ে সাজানো আছে, দু চারটে রত্ন দেওয়া আছে। দেখে মনে হচ্ছে যে যেসব
ফণির মাথায় রত্ন থাকে সেরকম একটা ফণি। এটা বর্ণনা আছে। সনাতন গোস্বামী বা রূপ গোস্বামী গ্রন্থ লিখলেই দিতেন সনাতন গোস্বামীকে। সনাতন গোস্বামী দেখে পড়লেন, রূপ ভাই এটা ঠিক হয় না, রাধারানীর বেণীকে সাপের সঙ্গে তুলনা। ভাই আমি এটা মানতে পারছি না, সনাতন গোস্বামী বলছেন। তিনি ভাবছেন যে ভাই কি বল, যে এই যে রাধারানীর বেণীটা বেণী নয় ফণি, সর্পাকৃতি, এটা সর্পাকৃতি বিষাক্ত না, এটা মন থেকে মানতে পারছি না, বল। তার কদিন পরে তিনি তার পিঠিতে বসে আছেন, হঠাৎ দেখছেন দূরে কতগুলো বালিকা খেলতে এসেছে, খেলছে। তার মধ্যে একটা বাচ্চা মেয়ে, ভারী সুন্দর দেখতে, সেই মেয়েটা খেলছে, খেলতে খেলতে দৌড়াচ্ছে, তার মাথায় একটা বেণী আছে। বেণীটা যখন দৌড়াচ্ছে বাচ্চা মেয়েটা, বেণীটা দুলছে, দেখে মনে হচ্ছে সাপ একটা পেছনে ঘাট থেকে নামছে। উনি দেখছেন বাচ্চাটা দৌড়াচ্ছে, বাচ্চা মেয়েটা বেণীটা দুলছে, দেখে মনে হচ্ছে সাপ। উনি এই লালি লালি, শোন শোন শোন, তোর মাথায় সাপ। তো তখন ওই বাচ্চা মেয়েটা থমকে দাঁড়ালো, দাঁড়িয়ে হেসে বললো, তাহলে রূপ গোস্বামী ভুল লিখেনি, ঠিকই লিখেছে না, আমার বেণী দেখে তোমার সাপ বলে মনে হচ্ছে, তা রূপ গোস্বামী রূপমঞ্জরিতেও ভুল লিখতে পারে না বলে অবশ্য। আরে রূপ গোস্বামী লিখেছেন, আমি তো সন্দেহ করেছিলাম রাধারানী প্রমাণ দিয়ে গেল এসে, রূপের কলম অমৃত অক্ষর, মানে ভুল আমার কথা না। রূপ গোস্বামী, এই রূপ গোস্বামী, তাকে রঘুনাথ দাস গোস্বামীবাদ বলছেন যে তং রূপমঞ্জরি সখী, হে রূপমঞ্জরি, তুমি সখী সমাজে খুলে বলো, তুমি তো পরমা সতী, তুমি সতী, আর তোমার বদনে বিম্বা ধরে খতম অনাগত। আমি যেটুকু জানি তোমার গৃহেতে তোমার স্বামী নেই, তাহলে কি করে তোমার এই ক্ষত চিহ্ন হলো? আমাদেরকে খুলে বলো, এই রহস্য বলো। পুরস্মিন, কোন সুখ পাখি তোমার এই ক্ষতটা তৈরি করেছে, সেই সুখ পাখির নামটা বলো, এই প্রশ্ন করছেন। এরপরে আজকে আমরা আর দেবো না, কেননা এরপরে প্রায় 15টা বাজে, আজ একাদশী আসে, আমাদের অনেকে করেছেন। এখানে বিশ্রাম আগামীকাল পরবর্তী